ছিনতাইকারী ও কিশোর গ্যাং চক্রের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্রের বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে 1100 সামুরাই, চাপাতি, কুড়াল সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী সংবাদ সম্মেলনে জানায়, এসব দেশীয় অস্ত্র ফ্রিতে হোম ডেলিভারি দেয়া চক্রের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। গেল 1 বছর ধরে দেশে বেড়েছে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড। এসব অপকর্মে বেশিরভাগ সময় সন্ত্রাসীরা ব্যবহার করছে দেশীয় ধারালো অস্ত্র। অনলাইনে কিংবা অফলাইনে অর্ডার দিলেই বাসায় এসে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এসব অস্ত্র। একটি চাপাতি ও সামুরাই অত্যন্ত ধারালো। সাম্প্রতিক সময়ে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায়ও এই অস্ত্র ব্যবহার করা হয়। দেশীয় অস্ত্রের এই ঝঞ্ঝানিতে উদ্বিগ্ন দেশবাসী। আইন শৃঙ্খলা বাহিনী শত চেষ্টার পরও তা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনভর নিউ মার্কেট এলাকার একাধিক দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। সেখান থেকে উদ্ধার করা হয় হাজারের উপর দেশীয় অস্ত্র। গ্রেফতার করা হয় 9 বিক্রেতাকে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। এই অন্যান্য হাউজহোল্ড আইটেমগুলো আইনগতভাবে বৈধ। এই সাইজের সামুরাই এটা আসলে গৃহস্থলের কি কাজে লাগে এটা আমি এখনো নিশ্চিত না। কয়েক মাস ধরে লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন সন্ত্রাসীরা এই ধরনের দেশীয় অস্ত্রটাই বেশি ব্যবহার করে থাকে। বিভিন্ন সন্ত্রাসীর কাছ থেকে যখন গ্রেপ্তার করি, ইনিশিয়াল স্বীকারোক্তিতে তারা স্বীকার করেছে যে তারা এই জিনিসগুলো খারাপ কাজের জন্য ব্যবহার করে আসছে এবং তারা গোপনে এগুলো বিক্রি করছে। রিসেন্টলি গত 3-4 মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং এগুলো বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে। এগুলো একটা বক্সে করে সুন্দর করে, বক্সের কাভারে থাকে হচ্ছে আপনার ছোট হাউসহোল্ড নাইফ, বাট ভিতরে থাকে হচ্ছে এই জিনিসগুলো। এগুলো হোম ডেলিভারি বিশেষ করে আপনার সন্ত্রাসীদেরকে দেওয়া হয় এবং যারা কিশোর গ্যাং যারা তাদের কাছে দেওয়া হচ্ছে। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিনতো বলেও জানান তিনি। ছিনতাই ও কিশোর গ্যাংয়ের কার্যকলাপ বন্ধে এই ধরনের অস্ত্র উদ্ধারে অভিযান চালাবে সেনাবাহিনী। 818 জন এই মোহাম্মদপুর, শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, শুধুমাত্র মোহাম্মদপুর এলাকা থেকেই এখন পর্যন্ত 306টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 8215 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সবাই জানে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।